পানি গ্রহণ করেছি না ভোগ বৃত্তি নিয়ে গ্রহণ সংসার করেছি, আবার তো হয়ে গেছে। এরকম কত উদাহরণ বাস্তব জগতে রয়েছে, তাই না? ধামে যে চিন্ময় বস্তু আকবরের কথা বললো না, আকবর আগের জীবনে এক সাধু বৈষ্ণব ছিল, কিন্তু কোনো কারণে কিছু একটা অপরাধ করেছিল বলে তাকে মুসলিম কুলে জন্ম নিতে হয়েছে। কিন্তু তার পুরো সংস্কারটা কিন্তু আমাদের হিন্দু মতে ছিল। তার যে দিন ইলাহি মত না, ওই মতের মধ্যে 6-7টা বৈশিষ্ট্য আছে। ওই বৈশিষ্ট্যের মধ্যে ব্রহ্মচর্য ব্রত পালন করা, ওটা একটা আছে। ক্লাস 7-8 বই আছে না, ওটা দেখে নেবেন তো। হ্যাঁ, আর ব্রহ্মচর্য ব্রত পালন করা, ওটা একটা আছে। নিরামিষ খাওয়ার কথা, ওটাও বলা আছে। মানে তিনি হিন্দুদের চেয়েও অনেক খাঁটি ছিলেন। হ্যাঁ, মুসলমানদের মধ্যে সর্বোত্তম ছিলেন, আর হিন্দু সমাজের মধ্যে অনেক উচ্চস্তরে ছিলেন। তিনি একদিন সনাতন গোস্বামী পাদকে গিয়ে বলছেন, বাবা আমি একটু বৃন্দাবনে একটু সেবা করতে চাই, আপনি একটু সুযোগ দেন, বা কি সেবা করবো আপনি বলেন। সনাতন গোস্বামী প্রথমে কিছু বলেনি। মুসলমান রাজা কি সেবা করবে এখানে, আমরা ওই কপিন কান্তা দিয়ে ঘুরে বেড়াই। তো বারবার বলতে গিয়ে সনাতন গোস্বামী পাদ বললেন, যাও আমরা যে ঘাটে স্নান করি ঘাটটা ভেঙে গেছে, একটু সারাই করে দাও, ঠিক আছে না? তো উনি বলেন ঠিক আছে, কি আর হয়েছে, পাথর এনে পাঠিয়ে দেবো, মিস্ত্রি সারাই করে দেবে। এবার নিজে মাথায় কেটে খটকা লেগে গেল। আমি যাই তো গিয়ে একটু দেখি, সরজমিনে তদন্ত না করলে বোঝা যাবে না কি করতে হবে। তো ও যখন গিয়ে দেখছে না, তখন আর পাথর আর কিছু দেখছে না, কি দেখছে? চিন্তামণি প্রকট সদমসু কল্প বৃক্ষ লক্ষা ভিতেশ সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। তার মানে কি, ও আর এই লাল পাথর দেখছে না, হ্যাঁ, কোনো কিছু দেখতে পাচ্ছে। কি দেখছে? মানে হিরে জরি মহান ইয়ে নিয়ে বড় বড় এমন সুন্দর সুন্দর পাথর দিয়ে তৈরি হয়েছে, যেটা ও তার দরবারে পাওয়া যাবে না, ভাই কোনো বিশ্বকোষেও নাই। এমন বস্তু তাকে একদম ইয়ে চমক করে দিয়েছে যে চোখ একদম ধাঁধিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছে না। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে সনাতন গোস্বামীর চরণে গিয়ে পড়ে গেল, বাবা আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আমি ভাবলাম আমি ধামের সেবা করব, কিন্তু আমি দেখলাম এই যে বস্তু দিয়ে এটা তৈরি হয়েছে না, আমার রাজকোষে পাওয়া যাবে না। হ্যাঁ, মীরাবাই যখন গান গাইতো, আকবর তরুণমলের সঙ্গে বীরমলের সঙ্গে ছদ্মবেশে এসে শুনত, যার সময় তার চরণে হাত রেখে প্রণাম করে যেত। তার নামাঙ্কিত মুক্তার হাত ওই গোবিন্দের চরণে দিয়ে চলে যেত। পরে যখন জানতে পারে কার, আকবর নামাঙ্কিত স্বর্ণমুদ্রার হাত, সঙ্গে সঙ্গে মীরাবাইয়ের নামে অপপ্রচার হয়ে যেত। মীরাবাই চরণে হাত দিয়ে নষ্ট করে দিয়ে, বিধর্মী মুসলমান তো চরণে হাত দিয়েছে এইভাবে। সেই জন্য আকবর একদম মহান ছিল। তো যাই হোক, সেই বৃন্দাবন ধামে 84 পরিক্রমা তো আমাদের অতটা হয় না। রমেশ বাবারা এরা খালি পায়ে পরিক্রমা করে, তাই না, 1 মাসের বেশি, কিন্তু পাঠ কীর্তন খুব কম হয়। হাঁটাটা বেশি হয়, কিন্তু পাঠ কীর্তন কম হয়। মূল জিনিস হচ্ছে স্থানকে দেখা। এই জড়চক্ষুতে জন্মচক্ষুতে বোঝা যাবে না। এই তো যমুনার জল কি দেখবো, জলই দেখছি, তাই না? আর যমুনা মাটি, ওই মাটি আমাদের চোখে পড়ছে। যতক্ষণ না শ্রবণ কীর্তন না হচ্ছে, ওই স্থানের মহিমা যতক্ষণ না আমরা শ্রবণ করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত না আমাদের ধামের মহিমা প্রকাশিত হবে না। ধামের মহিমা সুজিবে নয়নে হইব রাধার দাসী। তো যাই হোক, ওই ধামের মহিমা শুনতে খুব ভালো লাগে, তাই না? দ্বাদশ বন, হ্যাঁ, মথুরা ধাম, কংসনগরী আমরা বলে থাকি, যেখানে আমাদের মঠটা আছে, কেশবী গৌরী মঠ, ওর পাশেই হচ্ছে রঙ্গেশ্বর মহাদেব। তাহলে আপনারা বুঝতে পারবেন, রঙ্গেশ্বর মহাদেব মন্দির আছে, সেখানে রঙ্গশালা আছে। কৃষ্ণ যখন ওই কংসের যজ্ঞ সভায় অ্যাটেন্ড করতে গেছিল, কৃষ্ণ বলরাম সখাদের নিয়ে,
তো কংস কি করেছিল, এই রঙ্গশালা বানিয়েছিল। তার আগে কুবলাপীর হাতিকে রেডি করে রেখেছিল, যখনই কৃষ্ণ বলরাম প্রবেশ করবে তুমি তাকে মারবে। যখন জন্মস্থানে আমরা যাব, হ্যাঁ, ওখানে যারা এই পানা দেখিয়ে দেয়, এখানে কুবলাপীর হাতিকে কৃষ্ণ মেরেছিল, ঠিক আছে, যেখানে পোত্রাকুণ্ড আছে ওইখানে কাছাকাছি। তারপরে কৃষ্ণ তো কুবলাপীর হাতিকে স্বয়ং মারেন। এরপরে রঙ্গশালায় যখন প্রবেশ করে, ধনু সাজানো আছে, ওটা হচ্ছে শিব ধনু। কংস শিবের তপস্যা করে এই ধনু প্রাপ্ত করেছে। সাধারণ কিন্তু এই ধনু কেউ তুলতে পারে না, তাই না? ওই চাকায় করে নিয়ে যায়, নিয়ে আসে। তা কৃষ্ণ দর্শন করতে গেছে, সবাই যেমন যায়, পুরোহিতরা দেখছে খুব সুন্দর, ভালো গেছে মথুরাতে, বৃন্দাবন থেকে দর্শন ভালো। বলে আমি একটু ছুঁবো? বলে হ্যাঁ ছুঁবো। যেই ছুঁয়েছে কৃষ্ণের সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে, বাস দড়িটা আলগা থাকে, যা পরিয়ে দিয়ে টেনে দিয়েছে। ওটার বর ছিল, যেই দিন এই ধনুষকে কেউ ভেঙে দেবে, সেই দিন তার হাতে কংসের মৃত্যু হবে। এমন ভয়ঙ্কর গর্জন করেছে, কংস যে সিংহাসনে বসেছিল না, হৃৎকম্প কম্পমান হয়ে সিংহাসন থেকে পড়ে গেছে। কি ব্যাপার, কিভাবে কি হয়েছে, এত ভয়ঙ্কর শব্দ কিসে? সমাচার এসে গেল, ওই দুই বালক এসে ধনুষ ভেঙে দিয়েছে। মার মার কাটকার শুরু হয়ে গেছে। কৃষ্ণ বলরাম কি করলেন, ওই ধনুষে দুটো নিয়ে সবাইকে মেরে ওই রঙ্গশালার দিকে গেলেন। কারণ কংসের ভয় ছিল, যদি এখান থেকে সে বেরিয়ে যায় তাহলে কি হবে, ওই রঙ্গশালায় শোল তোষণ তার মুষ্টিকে দিয়ে মারবে। তো সেখান থেকে তাদেরকে পরাজিত করলেন সেই রঙ্গশালা, একদম মঠের কাছে। আর যেখানে শিবের মূর্তি আছে, রঙ্গেশ্বর মহাদেব, তিনি রঙ্গ করে আনন্দে নৃত্য করছিলেন। কখন? যখন কৃষ্ণ একটা পর একটা অসুরগুলোকে বৃন্দাবনে থেকে বধ করেছে, আর এখানে সে কুবলাপুরীকে মারলেন, শল তোষণ চানুর মুষ্টিকে মারলেন, উনি আনন্দে নৃত্য করছেন কৃষ্ণের এই রঙ্গ দেখে। সেই জন্য শিবের নাম কি হইল? রঙ্গেশ্বর মহাদেব। ওইখান থেকে আরেকটু ভেতরের দিকে গেলে রেল লাইন পড়বে, ওই বাঁ দিকে ঘুরে গেলে কুবজা ভবন আছে। কৃষ্ণ যখন বলরামের সঙ্গে কংসের দরবারের দিকে যাচ্ছিলেন, প্রথমে ধোপাদের সঙ্গে দেখা হয়েছিল, কাপড় কাছে সুন্দর রং বেরঙের কাপড়। কৃষ্ণ বলে আমায় তো কাপড় দান এগুলো পুরনো হয়ে গেছে, ওরা তো শোনেনি। মহারাজের কাপড়, তোর এত বড় সাহস হয়ে গেছে? যেটা কাপড় বেছে নিল, যে কংস মনে কাপড় তো বিশাল বড়, আর এরা তো আকারে ছোট। কিছু দূর এগিয়ে গিয়ে টেলারিং দর্জিকে বললো মাপ করে কেটে দাও, কেটে দিল। এরা বসন নিয়ে চলে গেল, কৃষ্ণের পিতা বসন, বলরামের নীল বসন। এরপরে কিছু দিকে দেখালো মালাকার বসে আছে, মালাকার মালা পরিয়ে দিল, হয়ে গেল। শুধু একটা আলোপন বাকি আছে, কি? চন্দন চর্চিত নীলকার। ওইখানে যখন যাচ্ছে, কিছু দূরে কুবরি যাচ্ছে, সে আড়ালে লুকিয়ে ঝুঁকিয়ে, তিনটে কুবরি তো হাঁটতে কুঁচগুলো বেরিয়ে পড়ে, লোকে হাসি ঠাট্টা করে, সেই জন্য একটু ইয়ে করে চুপচাপ যাচ্ছে। কৃষ্ণ একদম সামনে গিয়ে বলে গেছে, পড়ে গেছে, আরে সুন্দরী, এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? সে তো রেগে ফায়ার হয়ে গেছে। আরে কুবরিকে কেউ যদি সুন্দরী বলে, তাহলে ও কি ভাববে? আমাকে হাসি ঠাট্টা করছে, মজা করছে। আমি কি হাসি ঠাট্টার লোক? সবাই আমাকে ঘৃণা করে, আর আপনি আমাকে সুন্দরী বলছেন? কৃষ্ণ বলে আমি তো দেখছি তো সুন্দরতা, সেই জন্য আমি সুন্দরী বলি। আরো সে রেগে যাচ্ছে। কৃষ্ণ বলে আমি প্রমাণ করে দেবো তুমি কত সুন্দর। কৃষ্ণ কি করলেন, তা বাঁ পাটা তা বুড়ো আঙুলে চেপে ধরলেন, আর থুতনি দিয়ে ডান দিয়ে এরকম করে উপরে তুলে দিলেন। ক্রক ক্রক করতে করতে সোজা হয়ে গেল, সুন্দর হয়ে গেল। তাহলে কৃষ্ণ কি খারাপ তো দেখেন? হ্যাঁ, কিন্তু সবই সুন্দর দেখেন, তাই না? এইবারে তার মনের মধ্যে বিকার এসেছে, সঙ্গে সঙ্গে ওকে নিয়ে যেতে চলো আমার চেম্বারের ঘর। বলে এখন না, কংসকে বধ করে তারপর তোমার ওখানে যাবো। তো কংসকে বধ করার পরে একদিনের জন্য কিছু উদ্ধবকে নিয়ে কুবজা ভবনে গেছিলেন। সেখান থেকে আর কিছু দূরে চাচা উকুরের বাড়ি আছে, কিন্তু এটা হচ্ছে সিটি বিজনেস সেন্টার, মথুরা নগরী তো কংসের রাজধানী ছিল। কিন্তু এর ইতিহাস আছে অনেক, সত্য যুগ থেকে এই মথুরার ইতিহাস রয়েছে। মধু দৈত্যের কথা বলা হয় থাকে না, মধু দৈত্য শিবের তপস্যা করে ত্রিশূল পেয়েছিল, কেউ তাকে হারাতে পারবে না যতক্ষণ না তার হাতে ত্রিশূল থাকবে।
তো রাজা মান্ধাতা গেছিল যুদ্ধ করতে, সেও মারা যায়। পরবর্তীকালে তার ছেলে যখন লবণাসুর রাজা হয়, তো মুনি ঋষিরা রামের কাছে প্রার্থনা করে শত্রুঘ্নকে নিয়ে এসেছিল। তবে সুকৌশলে সে যখন মৃগয়া করতে যায়, তখন শত্রুঘ্ন এসে তাকে বধ করে ত্রিশূলটা ফিরিয়ে দেয়। তো এই জন্য মধু দৈত্য থেকে মথুরা নগরী, মধুরা থেকে মথুরা নগরী হয়েছিল। সেটা যুগে সুগ্রীব